বিরোধী দলের সাংসদদের সংসদ থেকে বহিষ্কার করে সংসদীয় ব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্ত করছে ভারতীয় জনতা পার্টি। এই অভিযোগ এনে সিপিআইএম ও সিপিআইএম-এল সহ 5টি বামপন্থী সংগঠনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সভার আয়োজন করে শুক্রবার গোটা দেশেই এই কর্মসূচি পালন করছে তারা। শুক্রবার আগরতলায় সংঘটিত মিছিলটি সিপিআইএমের সদর পার্টি অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চমুনিতে এসে মিলিত হয়। সেখানে এক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর সহ অন্যান্য নেতৃত্বরা। এক সাক্ষাৎকারে সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, সংসদে হামলার ঘটনা প্রমাণ করল প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলের নিরাপত্তার এটা একটা ত্রুটি। শ্রী চৌধুরী বলেন, সংসদ ভবনে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ঘটনার জবাব চাওয়া হলে এর পরিপ্রেক্ষিতে বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড করার বিষয়টি নজিরবিহীন। ভারতীয় গণতন্ত্রের জন্য এই ঘটনা একটা কলঙ্কিত অধ্যায় বলে মনে করেন তিনি। সারা দেশের সাথে এই রাজ্যের সমস্ত অংশের মানুষ নিশ্চয়ই এটা অবগত আছেন। এই যে সাম্প্রতিক আমাদের দেশের সংসদের শীতকালীন অধিবেশন হয়ে গেল, এই অধিবেশন চলাকালীন সময়েতে আজ থেকে 22 বছর আগে সংসদে সন্ত্রাসবাদীদের হামলা হয়েছিল। এমন এই দিনে আমাদের দেশের যে নতুন সংসদ বাড়ি 20,000 কোটি টাকার বেশি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে, যেটা সম্পর্কে আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং শাসক দল গর্ব করে বলছেন, এটা শুধু সৌন্দর্য এবং সুযোগ সুবিধার দিক থেকে পৃথিবীর অন্যতম ইমারত নয়, এটা সুরক্ষার দিক থেকেও অন্যতম একটা ইমারত তৈরি হয়েছে। আর সেই ইমারতেই, অর্থাৎ সেই সংসদ ভবনেই। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।